হ্যালো বন্ধুরা, গতকাল থেকে বাংলাদেশের তাসকিন আহমেদের একটা ভিডিও ভাইরাল হচ্ছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে তাসকিন আহমেদ সত্যি খুবই দুঃখ প্রকাশ করছে তাদের ক্রিকেট বোর্ডের ওপর। তোমরা হয়তো জানো যে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল, যেখানে প্রায় প্রত্যেকটা দেশের প্রত্যেকটা খেলোয়াড় খেলার স্বপ্ন দেখে, সেই তাসকিন আহমেদ নাকি তিনবার আইপিএল থেকে ডাক পাওয়ার পরেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছাড়পত্র দিচ্ছে না। অনেক বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমাদের উপর রাগ দেখায়, আমাদের ক্রিকেট বোর্ডকে যাতায় উল্টোপাল্টা বলে, মানে যে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলে কেন নেওয়া হয় না, বা বাংলাদেশের প্লেয়ারদের কি ট্যালেন্ট নেই? অবশ্যই ট্যালেন্ট আছে ভাই তোমাদের প্লেয়ারের। তাসকিন আহমেদের তো আইপিএলে খেলাই উচিত, আমি অনেকদিন আগে থেকেই বলছি। অন্য দেশের প্লেয়াররা আইপিএলে খেলে, তাদের থেকে তাসকিন অনেক ভালো বোলার, কিন্তু ভাই তিনবার ডাক পাওয়ার পরেও যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছাড়পত্র না দেয়, তাহলে সে কি করে খেলবে, কি করে তার প্রতিভাটা দেখাবে? বাংলাদেশেরও ইতিমধ্যেই 10 বছরের উপর সার্ভিস দেওয়া হয়ে গেছে তাসকিন আহমেদের। এবারের আইপিএল অকশনে নাকি বন্ধুরা কলকাতা আর পাঞ্জাব নাকি তাসকিনকে নেওয়ার জন্য একটা ইন্টারেস্ট দেখিয়েছিল, যেটা আমি শুনতে পাচ্ছিলাম না, মানে নিউজে দেখছিলাম। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে ছাড়পত্র দিচ্ছে না। আর আইপিএলের মতো বড় টুর্নামেন্ট না খেলতে পারায় তাসকিনও কিন্তু খুবই হতাশ। কালকের ভিডিওতে আমরা পুরোপুরি দেখতে পেলাম বন্ধুরা যে তাসকিন সত্যি খুবই হতাশ প্রকাশ করছে যে তিনবার সুযোগ পেয়েছি, তার সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিচ্ছে না। সত্যি কথা বলতে বন্ধুরা, তাসকিন আহমেদ বা বাংলাদেশের প্লেয়ারদের যদি ছাড়পত্র তাদের ক্রিকেট বোর্ডই না দেয়, তাহলে আইপিএলের নিলামে তাদের নাম উঠবে কী করে, বা কোনো টিম তাদেরকে কিনবে কী করে? আমি তো আগাগোড়াই বলেছি মিনিমাম তাসকিন আহমেদ আর মেহেদী হাসান মিরাজ, এই দুটো প্লেয়ার তো আইপিএলে হওয়াই উচিত, কারণ এরা প্রচুর ট্যালেন্টেড খেলোয়াড়। কিন্তু যদি তাদের দেশের ক্রিকেট বোর্ডই ছাড়পত্র না দেয়, তাহলে কি করে তারা আইপিএল খেলবে? আর বন্ধুরা একটা কথা মনে রাখবে, একটা প্লেয়ার যখন আইপিএল খেলে, আফগানিস্তানের একটা উদাহরণ দিচ্ছি আমি ছোট্ট, রাশিদ খান যখন প্রথম আইপিএল খেলে, সেই রাশিদ খানকে দেখে কিন্তু এখন 6-7টা প্লেয়ার আফগানিস্তান থেকে এখন আইপিএল খেলছে। বলার নেই, যদি তাসকিন আহমেদকে তারা সুযোগ দিত বা ছাড়পত্র দিত, তাসকিনের ভালো পারফরমেন্স দেখে বাংলাদেশ থেকে কিন্তু আরও অনেক বড় খেলোয়াড় বা আরও অনেক খেলোয়াড় আইপিএলে চান্স পেতেও পারত। সম্পূর্ণ ক্রেডিট গোস টু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা ছাড়পত্র দিচ্ছে না তাদের প্লেয়ারদের আইপিএলে খেলার জন্য। আর যারা যে সকল বাংলাদেশি ক্রিকেট ফ্যানরা রেগে থাকে সবসময় যে আইপিএলে কেন বাংলাদেশের খেলোয়াড়দের দেখা যায় না, সেই সাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান, যদিও সাকিবুল হাসানকে এবার নেয়নি, মোস্তাফিজুর রহমান আছে, তার সত্ত্বেও বন্ধুরা বলবো তাদের যদি ছাড়পত্রই না দেয় তাহলে কি হবে? তোমরা তোমাদের বোর্ডের কাছে প্রশ্ন করো যে কেন ছাড়পত্র দেওয়া হয় না বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার জন্য। তারা কিন্তু আগ্রহী হয়ে থাকে। তাসকিনের ভিডিও দেখে কালকে সত্যি খুব খারাপ লাগছিল। তাসকিনকে দেখে মনে হচ্ছে বন্ধুরা সে কতটা এক্সাইটেড বা কতটা আগ্রহী হয়েছিল আইপিএল খেলার জন্য। বা অনেক দিন থেকে তাসকিন বলে আসছে যে আমি আইপিএলে যদি সুযোগ পাই তাহলে ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু সেই তাসকিনের কালকের ভিডিও দেখে সত্যি খারাপ লাগছে যে সে সত্যি খুবই হতাশ তাদের ক্রিকেট বোর্ডের উপর, কারণ তাদের ক্রিকেট বোর্ড নাকি ছাড়পত্র দিচ্ছে না। এখন দেখার বিষয় যে ভবিষ্যতে তারা ছাড়পত্র দেয় কিনা। আর ছাড়পত্র দিলে কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা আইপিএলে ভালো করবে বা ভালো করার চেষ্টাও করতে পারে যদি তারা সুযোগ পায়।